এই মুহূর্তে এসে আপনাদের মাথায় এই চিন্তাটা থাকতেই পারে যে এই কোর্সটি আসলে কি কি কভার করবে। সো আমি একটা আইডিয়া দিই। প্রথমত আমরা এমনভাবে জিনিসটাকে প্রিপেয়ার করেছি যে একটা মানুষ সে যদি লাইফের প্রথমবার মাইক্রোসফট এক্সেল নামের অ্যাপ্লিকেশনটা ক্লিক করবে, সেও যেন এই কোর্সটা ফলো করে বুঝতে পারে যেটা ক্লিক করার পর কি ওপেন হয়, কিভাবে এটাকে ইউজ করে, কোথায় অ্যাকচুয়ালি আপনার ক্লিক করলে কাজ করবে, কোনটায় ক্লিক করলে আপনার মাইক্রোসফট এক্সেল বন্ধ হয়ে যাবে, এভরিথিং। সো ইট স্টার্টস ওই বেসিক থেকে। অ্যান্ড আমরা এটাকে নিয়ে গেছি টু দ্য পয়েন্ট যে আপনি যখন শেষ করছেন এই পুরো কোর্সটা, আপনি এনাফ কমফোর্টেবল হবেন মাইক্রোসফট এক্সেল ওপেন করতে, এবং ওপেন করার পর ওটা দিয়ে আপনি নিজেই ড্যাশবোর্ডস বানাতে পারবেন। সো আরেকটু ব্রেকডাউন করে বলি। সো স্টার্টিং ফ্রম একদম বেসিক্স, ডেটা কীভাবে এন্ট্রি করে, ডেটাকে আপনি কীভাবে ওখানে প্লেস করবেন, তারপরে আমরা কি করব, ডেটাটাকে আমাদেরকে একটু গুছাতে হবে, সাজাতে হবে, ক্লিন করতে হবে, আমরা ওইটাও কভার করেছি। তারপরে নেক্সট স্টেপ ছিল যে ডেটাটাকে আমাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে। সো চার্টস, বার চার্ট হোক, পাই চার্ট হোক, আমরা ওই ডিটেলসেও গিয়েছি। তারপরে যেটা আপনি দেখবেন, মোস্ট অফ দ্য টাইম এক্সেল নিয়ে আমাদের আসলে লিস্ট নিয়ে কাজ করতে হয়, বড় বড় লিস্ট নিয়ে কাজ করতে হয়। সো আমরা লিস্ট নিয়ে একটা ডিটেলসে গিয়েছি, যেন আপনার একটা আইডিয়া থাকে, আপনার সামনে যদি একটা লিস্ট চলে আসে আপনি যেন কোনোভাবে সারপ্রাইজ না হন। এবং আমরা শেষ করেছি পিভট টেবল দিয়ে। পিভট টেবল হচ্ছে একটা ইন্টারমিডিয়েট লেভেলের এক্সেলের ফাংশন, যেটা মোস্টলি আপনাদের কাজে আসবে যখন আপনার মনে করেন 10,000টি ডেটা পয়েন্ট, 20,000টা ডেটা পয়েন্ট, 1,00,000টি ডেটা পয়েন্ট, এগুলো নিয়ে যখন আপনার কাজ করতে হবে, তখন যখন আসলে হাতে ম্যাথস করেও কোনোভাবে সম্ভব না কোনো একটা অ্যান্সারে আসা। সো স্টার্টিং ফ্রম মাইক্রোসফট এক্সেল কীভাবে ওপেন করতে হয় অ্যান্ড এন্ডিং উইথ ইয়োর ওন নিজের সেলস ড্যাশবোর্ড, এই পুরো জিনিসটা আমাদের কোর্সটি কভার করবে।